সবাইকে স্বাগত নতুন আরো একটি ভিডিওতে। যারা ফার্স্ট ইয়ারে নতুন ভর্তি হয়েছেন প্রাইভেট এবং গভর্নমেন্ট সবার জন্য হচ্ছে ভিডিওটি অনেক বেশি ইম্পর্টেন্ট হবে। ভিডিওটি আপনি স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আরেকটি কথা, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে দিবেন, যাতে আমি পরবর্তীতে নার্সিং রিলেটেড কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো এটা হচ্ছে আপনাদের কোর্স সিলেবাস যেটা থাকে প্রত্যেকটা বিষয়ের উপরে। সো সিলেবাসটা হয় কি, আপনারা ইন্টার লেভেলে বা এসএসসি লেভেলে যেভাবে সিলেবাসটা পড়ে আসছেন নার্সিংয়ের পুরোটা আমি আপনাদেরকে আগের ভিডিওগুলোতে বলেছিলাম যে হচ্ছে নার্সিংয়ের পড়াশোনার মেথডটা সম্পূর্ণ রকমভাবে আলাদা। ঠিক আছে, এখানে সিলেবাস বই সব কিছু একেবারে আলাদা। সো একটু বুঝে শুনে পড়তে হয়। তো সেই সিলেবাসটা আপনারা কিভাবে পড়বেন সেই বিষয়ে আজকে খুঁটিনাটি আলোচনা করব। আপনাদেরকে বিহেভিয়ার সায়েন্স আপনারা যে 5টা সাবজেক্ট বোর্ডের যে 5টা সাবজেক্ট সেই 5টা সাবজেক্টের হচ্ছে একটি সাবজেক্ট হচ্ছে বিহেভিয়ার সায়েন্স। সো সেই সাবজেক্টটার হচ্ছে সিলেবাসটা নিয়ে কথা বলবো। এইভাবে আমি যেভাবে আপনাদেরকে বলবো বা দেখাবো আপনারা এইভাবে হচ্ছে সিলেবাসটা ফলো করবেন এবং পড়বেন, তাহলে আশা করি আপনাদের কোনো সমস্যা হবে না। তো এটা হচ্ছে আপনাদের হচ্ছে কোর্স যে সিলেবাস হচ্ছে বিহেভিয়ার সায়েন্স, এটাতে একটু কথা বলে রাখি। এইটাতে হচ্ছে আপনার দেখেন এখানে দেওয়া আছে রিটেন এক্সামিনেশন। আচ্ছা, রিটেনের মার্কস হচ্ছে আপনার 100 মার্কের পরীক্ষা হবে। ওরাল এক্সামিনেশন হচ্ছে 20, ফর্মেটিভ অ্যাসাইনমেন্ট হচ্ছে 30। মানে হচ্ছে আপনাকে প্রত্যেকটা পরীক্ষাতে হচ্ছে ভাইবার নেবে। ঠিক আছে, সো হচ্ছে ভাইবার মার্ক হচ্ছে 20 এবং হচ্ছে ফর্মেটিভ অ্যাসাইনমেন্ট মানে ক্লাসের কিছু আপনার অ্যাসাইনমেন্ট দিবে, ক্লাসে কিছু অ্যাসাইনমেন্ট দিবে। তারপরে হচ্ছে আপনার পার্সেন্টেজ, আপনি হচ্ছে ক্লাসে কতদিন উপস্থিত থাকলেন এই হচ্ছে টিচারদের হাতে, এবং ফর্মেটিভ যে অ্যাসাইনমেন্টটা বলে সেই মার্কটা, সো সেটা হচ্ছে 30 মার্ক। এবং হচ্ছে ওরাল যেটা ভাইবা যেটা সেটাতে হচ্ছে 20 মার্ক। আর হচ্ছে আপনার রিটেন এক্সাম হচ্ছে 100 মার্ক। টোটাল হচ্ছে আপনার 150 মার্কের পরীক্ষা। তো হচ্ছে আপনার এখানে সিলেবাসটা হচ্ছে এরকম। সো এখানে আপনার কয়েকটা চ্যাপ্টার থাকবে। এখানে বিহেভিয়ার সায়েন্স হচ্ছে আপনার চ্যাপ্টার হচ্ছে টোটাল 19টা। ঠিক আছে, এই দেখেন এখানে আপনার টোটাল হচ্ছে 19টা চ্যাপ্টার, এই যে 19টা চ্যাপ্টার। এবার হচ্ছে আপনারা এখানে কিভাবে পড়বেন। ওকে, এখানে হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার আপনার কি কি দেওয়া আছে আমি যদি একটু বলি আগে। এখানে ফার্স্টে আপনার দেওয়া আছে ডেফিনেশন দেওয়া আছে, কম্পোনেন্টস, তারপর সিগনিফিকেন্স। ওকে, এবার এইগুলো আপনি কিভাবে পড়বেন এইটা হচ্ছে আপনার বিহেভিয়ার সায়েন্স। তো আপনি ফার্স্ট চ্যাপ্টারে চলে যাবেন। আর একটা কথা বলে রাখি, আপনার সিলেবাসে যেগুলো দেওয়া আছে সিলেবাসের বাইরে আপনার কোনো কিছু পড়ার দরকার নেই। অনলি মাত্র আপনি শুধুমাত্র সিলেবাস ফলো করবেন, আদারওয়াইজ অন্য বেশি কিছু পড়ার দরকার নাই, কারণ আপনার সিলেবাসের বাইরে থেকে কোনো কিছু পরীক্ষাতে দিবে না। নার্সিংয়ে যারা বিএনএমসি থেকে যারা কোশ্চেন করে তারা সম্পূর্ণটা সিলেবাস ফলো করে। সো আমি বলবো আপনারা সিলেবাসটাই ফলো করেন। ডেফিনেশন বলতে হচ্ছে ফার্স্ট অধ্যায় এইখানে দেখেন এখানে দেওয়া আছে ডেফিনেশন বিহেভিয়ার সায়েন্স। সো এইটা ডেফিনেশন পড়বেন। এইখানে কিন্তু আপনার হচ্ছে 2-3টা ডেফিনেশন দেওয়া থাকে, এখানে 3টা ডেফিনেশন দেওয়া আছে। আপনার কাছে যেটা ভালো মনে হবে, আপনি যেটাতে ইজি মনে হবেন এবং স্যাররা যেটা পড়াবে আপনি ওইটাই পড়বেন। বিশেষ করে আপনার যেটা আপনার কাছে ইজি মনে হবে যে না এটা আমি বুঝতেছি ভালো, সো এটা আমার জন্য বেটার হবে, সো আপনি ওই ডেফিনেশনটা পড়তে পারেন। এইটা গেল হচ্ছে ডেফিনেশন। তারপরে কি বলছে, কম্পোনেন্টস অফ বিহেভিয়ার সায়েন্স, কম্পোনেন্টস পড়তে হবে। এইখানে দেওয়া আছে রাইট ডাউন দ্য কম্পোনেন্টস অফ বিহেভিয়ার সায়েন্স। ওকে, এটা প্রশ্ন মানে এক একটা টপিক আমি আপনাদেরকে একটু বলি। এখানে কিন্তু এক একটা টপিক সম্পর্কে বলা আছে, যেমন বিহেভিয়ার সায়েন্সের ডেফিনেশন কি, ডেফিনেশন দিলেন কম্পোনেন্টস, এক একটা টপিকের উপরে প্রশ্ন, সেইভাবে আপনারা পড়বেন। ঠিক আছে, কম্পোনেন্টস দেখেন এখানে দুইভাবে দেওয়া আছে, একটা হচ্ছে ছক আকারে দেওয়া আছে এটা, আর একটা হচ্ছে আপনার থিওরিভাবে দেওয়া আছে। এবার আপনার যেটা ভালো লাগবে আপনি সেটা পড়তে পারেন, কোনো সমস্যা নাই, যেহেতু এটা দুইভাবে দেওয়া আছে। আচ্ছা, এইটা গেল হচ্ছে কম্পোনেন্টস। তারপর আপনার কি বলছে, এখানে বলছে সিগনিফিকেন্স অফ সাইকোলজি ইন নার্সিং প্রফেশন, হিস্টোরিক্যাল ডেভেলপমেন্ট অ্যান্ড এভলিউশন অফ সাইকোলজি। ওকে, আপনাকে এটা একটা বিশাল একটা মানে বলছে। সো আপনি এখানে কি করবেন, এইখানে যে মোস্ট ইম্পর্টেন্ট যে কোশ্চেনটা এইখানে যেটা দিছে আমি বলছি টপিকের উপরে কোশ্চেন, কিন্তু এই টপিকের উপর কিন্তু মানে এইখানে যেটা বলছে এটা অনেকগুলো টপিক মিলায় বলছে। ঠিক আছে, যে তাৎপর্যটা কি সাইকোলজি নার্সিং প্রফেশনে যে তাৎপর্যটা সেটা বলছে। এটার উপরে কোনো প্রশ্ন নাই, বাট অনেকগুলো টপিক মিলাই একটা টপিক দিচ্ছে। সো আপনাকে এখানে কী করতে হবে, আপনি এখানে ডেফিনেশন পড়বেন, হচ্ছে ডেফিনেশন সায়েন্সের হচ্ছে ডেফিনেশনটা পড়লেন, দেন হচ্ছে আপনি সোশ্যাল সায়েন্সের মানে ডেফিনেশনগুলো হচ্ছে পড়ে রাখবেন, কারণ
হচ্ছে কি আপনার হচ্ছে ডেফিনেশনগুলো দিয়ে দেয়। আর হচ্ছে যেগুলো বারবার বিগত সালের পরীক্ষাতে আসছে সেই ডেফিনেশন মানে সেই প্রশ্নগুলো আপনি একটু বেশি পড়বেন, কারণ হচ্ছে নার্সিং বলেন, অন্য চাকরি বলেন আর ভার্সিটি বলেন, সব ক্ষেত্রে হচ্ছে আপনার বিগত সালের প্রশ্ন থেকে হচ্ছে প্রশ্ন রিপিট করে। যারা নার্সিং পরীক্ষা দিচ্ছেন তারাও জানেন যে এক্সামে ভর্তি পরীক্ষাও কিন্তু আপনারা প্রশ্ন রিপিট পেয়েছেন। সো সব ক্ষেত্রে হচ্ছে বিগত সালের প্রশ্ন থেকে প্রশ্ন রিপিট করে। তো এখানে সোশ্যাল সায়েন্সের এটা পড়বেন। দেন তারপরে হোয়াট ইজ মেন বাই সোসিওলজি, এই প্রশ্নটা পড়বেন। এটা বিগত সালে আসছে, ডিউতে আসছে অনেকবার। আচ্ছা, এই ডেফিনেশনটা আপনাদের একটু কথা বলে রাখি, যেটা হচ্ছে কি যদি হচ্ছে আপনার নাম দেওয়া থাকে যে অমুক, এখানে দেখেন এই যে আপনার হচ্ছে সোসিওলজির হচ্ছে একটা ডেফিনেশন দেওয়া আছে, যেমন অ্যাকর্ডিং টু JF কুভার। এই যে লেখকের যে ডেফিনেশনটা দেওয়া আছে, আপনি যদি এই ডেফিনেশনটা লিখেন তো সেক্ষেত্রে আপনাকে হচ্ছে সম্পূর্ণ মানে A to Z দাড়ি কমা থেকে শুরু করে সবটা লিখতে হবে। কোথাও ভুল গেলে হচ্ছে আপনার টোটালি হচ্ছে মার্কটা কাটা যাবে। তো সেক্ষেত্রে আপনারা যখন হচ্ছে কোনো লেখক বা কোনো কবির হচ্ছে ডেফিনেশনটা দিবেন সেক্ষেত্রে খেয়াল রাখবেন প্রত্যেকটা ওয়ার্ড, প্রত্যেকটা দাড়ি কমা সেম টু সেম ভাবে যেভাবে আছে বইতে দাও ওইভাবে ট্রাই করার লেখার। ওকে, আর আপনি যদি ওইটা না দেন, যদি নর্মালি বইতে যদি ডেফিনেশন দেওয়া থাকে সো ওইভাবে যদি দেন, লেখক ছাড়া যদি থাকে, সেক্ষেত্রে আপনার দাড়ি কমা ভুল গেল বা একটা দুটো ওয়ার্ড যদি ভুল যায় তাতে আপনাকে ওইভাবে মার্ক কাটবে না। সো এইটা গেল একটা অধ্যায়। তো আরেকটা অধ্যায় আমরা দেখি। সো এইভাবে পড়বেন। এই হচ্ছে আপনার চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2তে ফার্স্টে কি বলছে, সোশ্যাল সায়েন্সের ফার্স্ট হচ্ছে ডেফিনেশন চাইছে। আরেকটা কথা, আপনারা যদি কিছু খুঁজে না পান সেক্ষেত্রে হচ্ছে আপনার ইন্ডেক্সের পিছনে গেলে হচ্ছে আপনারা খুব দ্রুত পেয়ে যাবেন, ঠিক আছে। আচ্ছা, এখানে সোশ্যাল সায়েন্স, ঠিক আছে, আমি এখানে বইতে এখানে খুঁজছি বাট এখানে আমি কিন্তু সোশ্যাল সায়েন্সটা পাইনি। সো সেক্ষেত্রে হচ্ছে আমি পিছনে চলে যাবো ইন্ডেক্সে। সো ইন্ডেক্সে গেলে এখানে দেখেন এস দিয়ে তো সোশ্যাল সায়েন্স 8 পৃষ্ঠায়। সোশ্যাল সায়েন্স এখানে কিন্তু বারবার পরীক্ষা আসছে। সোশ্যাল সায়েন্সের ডেফিনেশন এখানে 2-3টা ডেফিনেশন আছে, আপনার যেটা ভালো মনে হবে, যেটা আপনি পারবেন, সো ওই ডেফিনেশনটা হচ্ছে আপনি দিবেন, কেমন। তারপরে কি বলছে, সিগনিফিকেন্স অফ সোশ্যাল সায়েন্স, তারপর হচ্ছে ইউজ অফ সোশ্যাল সায়েন্স ইন নার্সিং, তারপর হচ্ছে বাউন্ডারিজ অ্যান্ড সোশ্যাল ম্যাটার্স, রিলেশনশিপ বিটুইন সোশ্যাল সায়েন্স অ্যান্ড সাইকোলজি। ওকে, সো সেকেন্ড অধ্যায়ে যেটা আপনারা করবেন, এইখানে হচ্ছে এলিমেন্টস দেওয়া আছে, এলিমেন্টসগুলো পড়বেন। আমি বারবার বলছি যেগুলো বিগত সালের প্রশ্ন এগুলো বারবার ফলো করবেন। দেন হচ্ছে সোশ্যাল ক্লাস ডেফিনেশনগুলো পড়বেন। ওকে, তারপরে হচ্ছে আপনাদের ফোর্থ চ্যাপ্টারে কি বলছে, ডেফিনেশন অফ টাইপস অফ ফ্যামিলি। ওকে, ফ্যামিলিতে আপনি 4th চ্যাপ্টারে ফ্যামিলিতে চলে যাবেন। এই যে ফ্যামিলি। সো এখানে হচ্ছে আপনি প্রত্যেকটা চ্যাপ্টারের হচ্ছে আপনি ডেফিনেশনটা পড়বেন, কারণ আপনার শর্ট যে কোশ্চেনটা থাকবে, শর্ট কোশ্চেনে আপনার হচ্ছে ডেফিনেশনগুলো আসবে। সো আপনি ডেফিনেশনটা পড়ে রাখবেন। ডেফিনেশন অফ ফ্যামিলি, সেইখানে ফ্যামিলির হচ্ছে ডেফিনেশনটা চাইছে। তারপর টাইপস অফ ফ্যামিলি, তারপর হচ্ছে ফাংশনটা পড়বেন। ফাংশনটা অনেক বেশি ইম্পর্টেন্ট। ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্যামিলি, ঠিক আছে, এইখানে এই প্রশ্নটা এখানে দেওয়া আছে, রাইট ডাউন দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ফ্যামিলি। এই প্রশ্নটা পড়বেন, মানে যেগুলো সিলেবাসে দেওয়া আছে সিলেবাসের বাইরে কোনো কিছু পড়ার দরকার নেই। আপনাদের দেখিয়েছিলাম যে ফাংশন অফ ফ্যামিলি, এখানে যে এটা ফার্স্ট ইতে আমি দেখাইছি ফাংশন অফ ফ্যামিলি। তারপরে হচ্ছে যেটা দেওয়া আছে রোল অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ ফ্যামিলি। কিছু প্রশ্ন হচ্ছে দেওয়া থাকে না, সেক্ষেত্রে হচ্ছে ম্যামরা সেই প্রশ্নগুলো লিখে দেয়। তারা বিভিন্ন ধরনের বই থেকে, একটা বই থেকে না, তারা বিভিন্ন ধরনের বই থেকে খুঁজে হচ্ছে প্রশ্নগুলো রেখে দেয়। সো আপনার কী করতে হবে হচ্ছে প্রশ্নগুলো আপনি নোট করবেন। ম্যামরা যেগুলো ক্লাসে যে পড়াগুলোই দেখ না কেন সেগুলো নোট করবেন, দেন পড়বেন, তাহলে আপনার কাছে ইজি হবে। একটা ডেফিনেশন আপনার হচ্ছে একটু মানে ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া আছে বা অনেক হার্ড করে দেওয়া আছে, ম্যামরা সেই ডেফিনেশনটাই হচ্ছে আপনাকে একটু ইজি করে লিখে দিবে। সো আপনার হচ্ছে ক্লাসের পড়াগুলো নোট করবেন, সেক্ষেত্রে আপনার জন্য অনেক বেশি ইজি হবে। তো এই ছিল হচ্ছে আপনাদের সিলেবাসটা হচ্ছে আপনারা কিভাবে পড়বেন। অনেকেই বুঝতে পারেন না যে সিলেবাসটা হচ্ছে আপনারা কিভাবে পড়বেন না। প্রত্যেকটা অধ্যায় আপনার প্রত্যেকটা চ্যাপ্টার আপনি হচ্ছে এভাবে সিলেবাস ধরে পড়বেন। এই চ্যাপ্টারের মতনই হচ্ছে আপনি প্রত্যেকটা চ্যাপ্টার পড়বেন। তো হচ্ছে আশা করি আপনারা কোর্স সিলেবাস সম্পর্কে হচ্ছে বুঝতে পারছেন যে আপনারা সিলেবাস ধরে কিভাবে বইগুলো পড়বেন। আর কোনো কিছু যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনারা গ্রুপ স্টাডি করতে পারেন এবং হচ্ছে ম্যামদের হেল্প নিতে পারেন। কারণ হচ্ছে নার্সিংয়ে সবথেকে বেশি যে বিষয়টা হচ্ছে ম্যাটার করে এটা হচ্ছে গ্রুপ স্টাডি করা। গ্রুপ স্টাডি করলে হচ্ছে একজনের প্রবলেম আর একজনে হচ্ছে আপনি যেটা না বুঝলেন সেটা অন্য কেউ বুঝতে পারে বা অন্য কেউ জানতে পারে। গ্রুপ স্টাডি করলে এই জিনিসটা অনেক বেশি ভালোভাবে বোঝা যায়, কারণ নার্সিংয়ে আপনি যত বেশি হেল্প করবেন তত বেশি হচ্ছে আপনি জানতে পারবেন। আর একটা কথা বলে রাখি, নার্সিংয়ের সিলেবাসটা কিন্তু অনেক বড়, কোর্সটা
অনেক বড়, হতে পারে 3 বছর বা 3 বছরে কিন্তু অনেক বেশি পড়া। সো হচ্ছে আপনারা প্রতিদিনের পড়াটা প্রতিদিন করবেন, তাহলে হচ্ছে আপনাদের কষ্টটা কম হবে। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে, কেউ যদি কিছু বুঝতে না পারেন, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি ট্রাই করব আপনাদের প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।